আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরোর স্কুটি প্লেজার। এই স্কুটি প্লেজারের প্রবলেম হচ্ছে যে কিক দিলে অনেকক্ষণ কিক দেওয়ার পরে এটা স্টার্ট হয়, কিন্তু হওয়ার পরে দেখা যায় যে এটা স্টার্টে থাকে না, বন্ধ হয়ে যায় এবং আহ, কোনোভাবেই রেস নেয় না। পিক আপ যখন দেওয়া হয় পিক আপটা নেয় না, বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাটা নিয়ে এটা আসছে, এটার দেখে যেটা এই পর্যন্ত মনে হলো যে এটার দফা রফা হয়ে গেছে স্কুটির, এটার ইঞ্জিন খুলতে হবে। তো ইঞ্জিনে আসলে কি হয়েছে সেই বিষয়টা দেখব এবং কত হাজার কিলোমিটার চলেছে, কত হাজার কিলোমিটার পরে প্রবলেমটা আসছে এই স্কুটি প্লেজার হিরোর, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, যেহেতু এটার দফা রফা অবস্থা খুবই খারাপ। তো এখন হচ্ছে যে পুরো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি স্টার্ট দিতে পারি কিনা, কারণ এর আগে অনেকবার চেষ্টা করা হয়েছে, স্টার্ট হয় স্টার্ট থাকে না। এটা কিন্তু তেলের সাপ্লাই সেটাও ঠিক আছে, ওকে আছে, টিউনিং ঠিক আছে, প্লাগ ঠিক আছে, কারেন্ট ঠিক আছে, এই সবকিছুই কিন্তু আমরা অলরেডি চেক করেছি। এখন হচ্ছে আমাদের ইঞ্জিনের দিকে আমরা ইঞ্জিন সাইডটা খুলবো এবং কি কি পার্টস খারাপ হয়েছে, কোন কোন পার্ট গুলো চেঞ্জ করা লাগতে পারে, যেহেতু 42,000 কিলোমিটার কিন্তু এটা চলে গেছে, সেটাও আপনাদেরকে একটু সরাসরি আমি একটু দেখাই। দেখাই স্কুটি প্লেজার, হ্যাঁ লেখা আছে, কত কিলোমিটার চলেছে সেটা আপনাদেরকে দেখাই, আপনাদেরকে একটু ভালোভাবে ক্লিয়ার করে দেখাই। মিটারের দিকে খেয়াল করুন, 42,911 কিলোমিটার চলেছে স্কুটি প্লেজার। যেহেতু এগুলো ইন্ডিয়ান মোটরসাইকেল, 42,000 কিলোমিটার চলেছে। এগুলো আরো বেশি দিন যায়, কিন্তু আরো কমও যায় অনেক সময়। এর আগেও 42, 30, 35-এও পিস্টন নষ্ট হয়, বা 40, 42, 50, 60, 60, 65 পর্যন্ত যায় অনেক মোটরসাইকেল গুলি, কিন্তু এটাতে 42,000 কিলোমিটারে নষ্ট হয়েছে যেটা ধারণা করতেছি। এখন আমরা ইঞ্জিন খুলবো, ইঞ্জিন খুলে দেখবো যে আসলে সমস্যাটা কোথায় আছে, কি কি সমস্যা। যেহেতু আমি চাবি, দেখুন চাবি দিয়ে রেখেছি, চাবি দিয়ে রেখেছি। এখন আমি একটু স্টার্ট দেওয়ার চেষ্টা করি এই সাইড থেকে, এই সাইড থেকে আমি একটু কিক দেই, দেখি স্টার্ট হয় কিনা। এটা এর আগে চেষ্টা করেছিলাম কয়েকবার, স্টার্ট হয় না, তারপরে এখন একটু দেখি স্টার্ট হয় কিনা, একটু কিক দেওয়ার চেষ্টা করি। দেখুন খেয়াল করুন, সাউন্ড হয়তো আপনারা শুনতে পাবেন না সেভাবে, তারপর আমি একটু চেষ্টা করি, দেখি স্টার্ট হয় কিনা। আমি নিজেই কিন্তু কিক দিচ্ছি, দেখুন খেয়াল করুন। আসলে বিষয়টা হচ্ছে কিকের যে কম্প্রেসার থাকার কথা, যতটুকু কম্প্রেসার থাকার কথা স্টার্ট হওয়ার জন্য, এই যে দেখুন এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু স্টার্টে আছে, এই যে দেখুন, দেখুন এখন কিন্তু স্টার্ট আছে। এই যে দেখুন পিক আপ দিচ্ছি, এই যে পিক আপ নিচ্ছে না, বন্ধ হয়ে যায়, পিক আপ থাকে না, স্টার্ট হয়। স্টার্ট হয়ে গেছে, দেখুন স্টার্ট হয়ে গেছে, বাট পিক আপ নেয় না। এই যে দেখুন খেয়াল করুন, এই যে দেখুন পিক আপ নিচ্ছে না, পিক আপটা ছেড়ে দিবে, হঠাৎ করে পিক আপটা বন্ধ হয়ে যায়, কম্প্রেসারটা পাচ্ছে না। দেখুন এই যে এখন কোট মারতেছে, হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেল। তো এইটা আসলে বাইরে কোথাও সমস্যা না, বাইরে যা যা আছে ইলেকট্রিক ফাংশন থেকে, তেল থেকে সব চেক করেছি। ইঞ্জিনের ভিতরে প্রবলেম, সেটা আমরা একটু খুলে চেক করে দেখবো। তো এই পিক আপ না নেওয়ার সমস্যার কারণেই কিন্তু মূলত ইঞ্জিন খোলা। হ্যাঁ, এইখানে পিক আপ দিলে পিক আপটা নেয় না, ফুল পিক আপটা উঠতে চায় না, দম নেয় আর কি, পিক আপটা ওঠে না। তো এটা অনেক সময় দেখা যায়, এই সমস্যা হলে অনেকে কার্বোরেটর, প্লাগ, কারেন্ট সাইড, আনুষঙ্গিক অন্য অন্য সমস্যা কারেন্টের কারণে অনেক সময় হয়ে থাকে। তো এইটার বিষয়টা একটু ভিন্ন। তো আমরা ইঞ্জিনের হেড সিলিন্ডারটা সাইড, ইঞ্জিন সাইডটা খুলবো, উপরের সাইডটা, হাফ ইঞ্জিন সাইডটা খুলে চেক করে দেখবো যে আসলে ভিতরে কি সমস্যা আছে। কম্প্রেসারটাও যেহেতু একটু কম আছে এখানে, ইঞ্জিনের ভিতরে জানেন যে অনেক পার্টস থাকে, হ্যাঁ বেল্ট থাকে, তারপর হচ্ছে যে পিস্টন আছে, হ্যাঁ ক্যাম আছে, রোকার আছে, এই জিনিসগুলোতে অনেক সময় সমস্যা হতে পারে। তো সেটা আসলে না খুলে বোঝা যাবে না, প্রথমে সবকিছু খুলে বের করে তারপরে চেক করে দেখবো, আপনাদেরকেও সেটা শেয়ার করব, দেখাবো যে এই সমস্যাটি কেন আসতেছে, বা এই ধরনের সমস্যা নিয়ে আসলে তখন আপনারা কি কি জিনিস চেক করবেন। আপনাদের মনে হতে পারে যে আমরা যে ইঞ্জিন খুলতেছি এটা কি না চেক করেই খুলতেছি, না, এটাতে কিন্তু আগে আমরা ইলেকট্রিক সাইড, ফুয়েল সাইড সব কিন্তু আগে চেক করে দেখেছি। সব চেক করে দেখার পরেই কিন্তু ইঞ্জিনের প্রবলেমটা বের করেছি, কারণ অনেকে বুঝতে পারে না, কারেন্ট সাইডে কারেন্টে প্রবলেম থাকলেও এই ধরনের সমস্যা হয়, বাইক স্টার্টে হয়, যখন পিক আপ দেয় তখন পিক আপ নিতে চায় না। এই ধরনের প্রবলেম আমরা অনেক স্কুটিতে পেয়েছি বা অন্যান্য মোটরসাইকেলেও পেয়েছি, কিন্তু সব সমস্যা কিন্তু একই কারণে হয় না, বিভিন্ন কারণে কিন্তু হয়। এটার কিন্তু মূলত যে টার্গেট এখন হচ্ছে ইঞ্জিন, কারণ বাধ্য হয়ে এখন হচ্ছে আমাদের ইঞ্জিন হেড খুলতে হবে, খুলে চেক করে দেখতে হবে। তো আপনারা যখন খুলবেন বা কাজ করবেন আগে চেক করে দেখবেন, তারপরে হচ্ছে যে কনফার্ম হয়ে তারপরে ইঞ্জিনের দিকে হাত দিবেন, ইঞ্জিন খুলবেন। কারণ একটা স্কুটির
ইঞ্জিন খুলতে গেলে দেখুন, আপনারা অনেকেই জানেন, মেকানিক ভাইরা অনেকেই জানেন, তারপর আমি আপনাদেরকে দেখাই। একটা স্কুটির ইঞ্জিন খুলতে গেলে দেখুন পিছন সাইড থেকে পুরো সব কিছু একদম বডি কিট সব খেয়াল করুন, এই যে বডি কিট সহ A to Z সব কিছু কিন্তু খুলতে হয়। পিছনে যা আছে সব কিছু খুলে কিন্তু আস্ত একদম পুরো ইঞ্জিনটাকে নামিয়ে আনা হবে। আমরা হচ্ছে যে পুরো ইঞ্জিনটাই নামানোর চেষ্টা করবো, পুরো ইঞ্জিনটাই নামাবো, নামানোর পরে তারপরে খুলে চেক করবো। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন স্কুটি কাজের পাড়া, পুরো বডি আলাদা করা হয়েছে, ইঞ্জিন সম্পূর্ণ আলাদা করা হয়েছে, পিছনের চাকা সহ ইঞ্জিন কমপ্লিট খোলা হয়েছে। এখন ইঞ্জিনের পার্ট বাই পার্ট সামনে খোলা হবে। দেখুন পুরো ইঞ্জিন আলাদা স্কুটির। হ্যাঁ, এইটা এইভাবে আসলে পুরো ইঞ্জিনে কাজ করতে হলে এভাবে খুলে নিতে হয়, তা না হলে কাজ করতে অসুবিধা হয়। কারণ বডিটা এমনভাবে সেট আপ করা থাকে যেটা আসলে এখানে কাজ করা খুব টাফ হয়ে যায়। খুলে নিয়ে কাজ করলে খুব সহজ হয় এবং ভালো হয়। যে চ্যাসিসের মেইন নাটগুলো খুলে পুরো আস্তা ইঞ্জিন বের করা হয়েছে। এখন পার্ট বাই পার্ট খুলবো, তারপরে প্রবলেমটা খুঁজে বের করে তারপর দেখাবো আপনাদেরকে। এখন ইঞ্জিন খোলার সাথে সাথে সবচেয়ে বড় সমস্যা যেটা ধরা পড়লো সেটা হচ্ছে যে এইটার যে হেড আছে, হেডে টোটালি ইঞ্জিন অয়েল আসতো না। দেখুন আমি কাছে থেকে আপনাদেরকে দেখাই। হেড যেহেতু আমরা একটু আগে স্টার্ট দিয়েছিলাম, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্টার্ট হয়েছিল। দেখুন কোন রকম কোনো ইঞ্জিন অয়েল কিন্তু নেই, একদম টোটালি শুকিয়ে আছে, ইঞ্জিন অয়েল নেই। একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, কোন রকম কোনো ইঞ্জিন অয়েল নেই, কারণ পুরো টোটালি ইঞ্জিনটা শুকনো হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে যে ইঞ্জিন অয়েল পাম্প যে থাকে, অয়েল পাম্প ফল্ট করা বা অয়েল পাম্প কোনোভাবে কাজ করতেছিল না বাইকটার, যার কারণে হেড সিলিন্ডারে ইঞ্জিন অয়েল সার্কুলেশন ঠিকভাবে হতো না বা আসতো না। এইটা প্রথমত যে ধরা পড়েছে যে অয়েল পাম্প ফল্ট করেছে বা অয়েল পাম্পটা খারাপ আছে, যেহেতু ইঞ্জিন শুকনো আছে। এটা আগেও চেক করা হয়েছে, ইঞ্জিনে অয়েল উঠতো না। তো খুলে কনফার্ম হলাম, আপনাদেরকে সেটাও দেখালাম এবং পরবর্তী স্টেপ গুলো থাকবে কি কি খারাপ আছে। এখন খেয়াল করুন, দেখুন এই যে ক্যাম খোলা হয়েছে, ক্যামের ফায়ারিং টোটালি একদম নষ্ট হয়ে গেছে। এই যে ক্যামের ফায়ারিং ক্ষয় হয়ে গেছে, এই যে ক্ষয় হয়ে গেছে। এটা হলো একটা ক্ষতি। এই যে দেখুন এই পাশের ফায়ারিংটা, আর এই পাশেরটা দেখুন, এই পাশেরটাও ক্ষয় হয়েছে কিন্তু পরিমাণে কম। এটা মোটামুটি যা আছে, এই পাশেরটা একটু কম ক্ষয় হয়েছে, এই পাশেরটা একদম বেশি ক্ষয় হয়েছে। এটা যে ফায়ারিং এর যে জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু একদম ডাউন হয়ে গেছে, এই যে ক্ষয় হয়ে গেছে। কারণ কি, কেন হয়েছে বলবো, কি সমস্যা সেটাও বলবো। এই যে দেখুন এটা, এখন বাকি পার্টস গুলো খোলা হচ্ছে। এরপরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে টাইমিং চেইন যে গার্ডার থাকে, টাইমিং চেইন গার্ডারের অবস্থা খুবই খারাপ। সেটা খোলা হোক, সেটাও আপনাদেরকে দেখাই। যে কোন কোন পার্টস ক্ষতি হয়েছে সেগুলো আগে দেখাবো, তারপরে কেন হয়েছে, কি কারণে হয়েছে, কোন পার্টস এর কারণে হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এবং ইঞ্জিনের যে বেল্ট থাকে, এই বেল্ট গুলো, এই যে হেডের বেল্ট, হেড খোলা হয়েছে এখানে, এই হেডের এই যে বেল্ট গুলো, এই বেল্ট দুইটা চেঞ্জ করে দিতে হবে, কারণ বেল্ট ক্ষয় হয়ে এই যে দেখুন ভিতরের দিকে চলে গেছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে। এবং বেল্ট লিক করতো, যখন তেল দিয়ে চেক করা হলো, এই ছোট বেল্টটা খেয়াল করুন তেলে ভিজে গেছে, বড় বেল্টটাও খেয়াল করুন তেলে ভিজে গেছে, কারণ দুইটা বেল্টই হচ্ছে লিক করে ক্ষয় হয়ে গেছে। এই বেল্ট দুটো চেঞ্জ করতে হবে। রোকার গুলো খোলা হচ্ছে, বের করার পরে দেখি ক্যাম যেহেতু ক্ষয় হয়েছে, রোকারও ক্ষয় হয়েছে, রোকার গুলো আমাদের নতুন লাগাতে হবে, কারণ যেহেতু পুরো ইঞ্জিনে মেইন যে প্রবলেম কিন্তু ইঞ্জিন অয়েল ফল্ট করা, যেটা মিস করেছে অয়েল পাম্পের কারণে, সেটাও বের করব, সবকিছু দেখাবো। একটা অয়েল পাম্পের কারণে, ঠিকভাবে অয়েল সার্কুলেশন না হওয়ার কারণে পুরো বেল্ট, পিস্টন, ক্যাম, রোকার, গার্ডার সহ উপরে যেভাবে যা আছে সব নষ্ট হয়ে গেছে। পিস্টনটার কন্ডিশন কি সেটা খোলার পরে আমরা দেখতে পারবো, যেহেতু অল্প একটু খোলা হয়েছে। আগে রোকার গুলো বের করি, যেহেতু ক্যাম নষ্ট হয়েছে রোকারও নষ্ট হয়েছে, 100% রোকারও ক্ষয় হয়েছে। রোকারের যে পিনগুলি আছে সেগুলো চেক করা হচ্ছে, একটার পর একটা দেখি আসলে কি কি লাগবে আমাদের। রোকারের অবস্থা দেখুন, একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করে দেখবেন। দেখুন রোকারের অবস্থা, রোকারে এই যে জায়গাগুলো দেখেন ক্ষয় হয়ে ভিতরের দিকে চলে গেছে। দুইটা রোকারের একই অবস্থা, কারণ যেহেতু ক্যাম ক্ষয় হয়েছে রোকার ক্ষয় হবে, এটাই স্বাভাবিক। এই পাশেটা দেখাই, এইটার অবস্থাটা আরো খারাপ, খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। দেখুন একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, একদম ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখুন। এই যে দেখেন একদম গর্ত হয়ে গেছে, ভিতরের দিকে ডেবে গেছে রোকার ক্ষয় হয়ে। ক্যাম তো ক্ষয় হয়েছে 100%, সেটা তো আপনাদেরকে দেখালাম। তো আমাদের রোকার গেল, ক্যাম গেল, টাইমিং চেইন তো 100% লাগবে, সেটাও চেঞ্জ করতে হবে। টাইমিং চেইন গার্ডার সেটা খোলা হোক, তারপরে দেখাই গার্ডারের কি কন্ডিশন, কি অবস্থা। আর এদিকে বেল্ট তো লাগবেই, হেডের কাজ করাতে হবে। আর কি কি লাগে সেটা আমরা একটু দেখি। স্কুটির এটা 40-42 হাজারে যদি অবস্থা হয়, অয়েল পাম্প ফল্ট করে, এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর অয়েল পাম্প ফল্ট করা আসলে এটা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে।
তো আসলে কারণটা কি সেটা বোঝা মুশকিল, কারণ পাম্পের যে টেম্পার থাকে, টেম্পারটা যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু হয় এই ধরনের সমস্যা। অয়েল পাম্প অয়েল মিস করে, অনেক মোটরসাইকেলে এই ধরনের সমস্যা হয়, পাওয়া যায়, কিন্তু এটা খুব কমই হয় অয়েল পাম্প মিস করা। এই যে দেখুন ক্যামের অবস্থা, ফায়ারিং এটা যা আছে এটা একটু কম ক্ষয় হয়েছে, কিন্তু এই পাশের ফায়ারিংটা একদম বেশি ক্ষয় হয়ে গেছে। এই যে দেখুন, পাশাপাশি কিন্তু রোকার, এগুলো নতুন লাগাতে হবে। এই যে ইঞ্জিনে কাজ করলে এই জিনিসগুলো যদি স্পট থাকে বা খারাপ থাকে তখন চেঞ্জ করে দিতে হয়। আর ক্যাম ভালো থাকলে সেক্ষেত্রে বেয়ারিং, দুটো বেয়ারিং চেঞ্জ করে দিতে হয়। আর এই যে দেখেন ম্যাজিক, ম্যাজিক দেখেন, এই যে পিস্টনের অবস্থা দেখেন, এই যে এই যে বাঘের মতন বেড়ে গেছে। এই যে দেখুন অয়েল পাম্প মিস করার ফলে কত বড় ক্ষতি। দেখেন পিস্টনের অবস্থা, পুরোই পিস্টন কিন্তু শুকনা। আমরা একটু স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, স্টার্ট দিয়েছিলাম, দেখুন একদম ক্লোজ শট দিয়ে দেখাচ্ছি, কাছে থেকে পিস্টন সিজ করেছে, একদম টোটালে ক্ষয় হয়ে গেছে, পুরো শুকনো পিস্টনটা। পিস্টনটা এখানে অয়েলে ভিজা থাকার কথা, সাইডের দিক থেকে প্লেন থাকার কথা। দেখুন খেয়াল করুন, খুলে বের করা হোক তখন আপনাদেরকে সেটাও দেখাবো। আর সিলিন্ডার তো ক্ষয় হয়েছেই, সিলিন্ডার ভিতর থেকে ক্ষয় হয়ে গেছে। নতুন পিস্টন দিয়ে বোরিং করে লাগালে হবে। আর কোম্পানিতে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে নতুন সিলিন্ডার দেয়, তো আমরা নতুন সিলিন্ডার ব্যবহার করবো না, কারণ এই সিলিন্ডারটা ভালো আছে। এই সিলিন্ডারটা বোরিং করে নতুন পিস্টন লাগাবো। এই পিস্টনের অবস্থা দেখুন, এই যে আমার মোবাইল লাগবে। তার মানে পুরো হাফ ইঞ্জিন হাফ সাইডে পুরোটাই একদম শেষ হয়ে গেছে, পুরোটাই হাফ কাজ করা লাগবে। আর বাকি সাইড গুলো খোলা লাগবে আমাদের, কারণ অয়েল পাম্পটাও দেখবো। অয়েল পাম্প যেহেতু ফল্ট করছে, অয়েল পাম্পের কি অবস্থা। আর গার্ডারের অবস্থা খুবই খারাপ, গার্ডারটা দেখুন এই সাইড থেকে খেয়াল করুন, দেখুন একটা টুকরো নেই কিন্তু এখানে, এই যে ভেঙে গেছে গার্ডার, এই যে ভেঙে গেছে। আর টাইমিং কিন্তু 100% লাগবে, কারণ অয়েল মিস করেছে। যেহেতু অয়েল পাম্পের, একটা অয়েল পাম্পের কারণে পুরো ইঞ্জিন কিন্তু শেষ হয়ে যেতে পারে, একদম ধ্বংস হয়ে গেছে, পুরো ইঞ্জিনের সব শেষ। এই কারণেই কিন্তু বাইকটি এই প্রবলেমটা দেখা দিয়েছিল। বাইরে থেকে এই ধরনের সমস্যা হলে অনেকে হয়তো ইলেকট্রিক সাইড গুলো দেখে বা তেল আসতেছে কিনা এইগুলো নিয়ে পেরেশানি হয়ে যায়। এই ভোগান্তিতে কিন্তু অনেক মেকানিক বেরিয়ে পড়ে। তো সবকিছু ঠিক থাকলে, কারেন্ট তেল ঠিক থাকলে তখন আপনারা নজরটা ইঞ্জিনের দিকে দিবেন। আর কম্প্রেসার কিন্তু কম ছিল, তারপরে কিন্তু স্টার্টে কিন্তু থাকতো। আপনাদের বাইকটা কিন্তু স্টার্ট করেছিলাম, পিক আপ দিয়েছিলাম, কিন্তু পিক আপটা ফুল নিত না। দেখুন পুরো পিস্টন শুকনা, এখানে কিন্তু অয়েল থাকার কথা, কোথাও অয়েল নেই, অয়েল উঠতে পারতেছিল না। হ্যাঁ, আর গাটারের কন্ডিশন তো দেখালামই, খুবই খারাপ। এই যে ভেঙে গেছে, এখান থেকে এইটুকু নাই, একদমই নাই। এটাই হলো অবস্থা। অয়েল পাম্প মিস করেছে 42,000 কিলোমিটারে, হিরো প্লেজারে। সাধারণত এই ধরনের সমস্যা খুব কম দেখা যায়, মাঝে মাঝে অনেক বাইকে এই ধরনের সমস্যা আসে, কিন্তু সেটা পরিমাণে খুব কম। তো আরো পার্টস গুলো সব বের করা হোক, তারপরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখেন পিস্টন বের করা হয়েছে, তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখুন পিস্টনের কতটা খারাপ অবস্থা। একদম এই সাইড সম্পূর্ণটা ক্ষয় হয়ে সিজ করেছে, কারণ ওই যে বললাম যে অয়েল পাম্প। হ্যাঁ, আর এই সাইডটা কিন্তু এই যে দেখেন, এই সাইডটা ঠিক আছে। হ্যাঁ, এই সাইডটা ঠিক আছে, কিন্তু এটাও নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করা লাগবে 100%। রিং গুলো ক্ষয় হয়ে গেছে, কারণ যেহেতু ইঞ্জিন সিজ করেছে, অয়েল ছিল না, এই অবস্থায় চলেছে। এই যে দেখুন এখন অয়েল পাম্পের জন্য এই সাইডটা খোলা হচ্ছে, পুরো ম্যাগনেট সাইডের ভিতরে হচ্ছে অয়েল পাম্প থাকে। তো ম্যাগনেট সাইডের দিকটা খোলার পরে আমরা অয়েল পাম্পটা বের করার পরে সেটা আপনাদেরকে দেখাবো যে অয়েল পাম্প ফল্টের কারণে এই অবস্থা হয়েছে। তো আগে অয়েল পাম্পটা বের করি। প্লেজারের অয়েল পাম্প দেখুন, ম্যাগনেট কয়েলের ম্যাগনেট সাইডের ভিতরে নিচে দেখুন উপরে এই কাভার থাকে, এই কাভারটাকে এটা খুলে নিতে হবে, এভাবে একটু সাবধানে খুলতে হবে যাতে না ভাঙে। কাভারটা খোলা হচ্ছে, ভিতরে হচ্ছে অয়েল পাম্প। যে দেখুন কাভারটা বের করা হোক, বের করার পরে দেখি যে দেখুন কাভারটা বের হয়ে চলে গেছে, অয়েল পাম্প হচ্ছে ভিতরে। এই যে হ্যাঁ, এই যে অয়েল পাম্প পিনিয়াম, এটা পিনিয়াম বলা হয়, প্লাস্টিক পিনিয়াম আর কি। এটা অয়েল পাম্পের, হ্যাঁ, খোলা হয়েছে, এটা যা আছে ঠিক আছে, কিন্তু ভিতরেই প্রবলেম। ভিতরের সাইডটা এই যে দেখুন, এখান থেকে দেখা যায় যে ভিতরে যে বুশটা থাকে লাগানো প্রিমিয়ামের, সেইটা ক্ষয় হয়ে গেছে। এই যে দেখুন কতটা ফলস। এই যে দেখুন খোলা হোক, তারপরে আপনাদেরকে বের করে কাছে থেকে দেখাই। এই যে এই যে পাম্পটা বের করে আনা হয়েছে, এটাই হচ্ছে অয়েল পাম্প। আর এইটা হচ্ছে প্রিমিয়াম, এই প্রিমিয়ামটার মাধ্যমে হচ্ছে পাম্পটা কাজ করে। এই এতটুকু জিনিস, এই যে বুশটা, বুশের জায়গাটা, ভিতরের জায়গাটা, এই যে বডিটা অনেক ফলস হয়ে গেছে। এই যে দেখুন, এই যে গসতেছে, খেয়াল করুন, ওটা অনেক গসতেছে। হ্যাঁ, এবং এই ভিতরের মালগুলো আছে না, এগুলো আসলে ঠিকভাবে কাজ করে না অনেক সময়। অয়েল সার্কুলেশন যেটা হওয়ার কথা, যেভাবে যাওয়ার কথা সেভাবে যেতে পারে না। এর এই শুধুমাত্র এই অয়েল পাম্পের কারণে স্কুটি বলেন বা পালসার এনএসএস বলেন, এই মোটরসাইকেল গুলি তো অয়েল পাম্পের কারণে হচ্ছে যে প্রপার ইঞ্জিন অয়েল সার্কুলেশন হেড সিলিন্ডারে না আসলে যেটা হয় যে এইভাবে এই যে পার্টস গুলো, যেই পার্টস গুলো এটাতে আপনাদের নষ্ট হলো বা চেঞ্জ করা লাগবে, এই শুধুমাত্র একটা অয়েল পাম্পের কারণেই হয়, যেটা আপনাদেরকে দেখালাম যে অয়েল পাম্পের কারণে। এখন হচ্ছে যে
অয়েল পাম্প সহ রিং পিস্টন বেল বেলসিল টাইমিং চেন গার্ডার এগুলো সব সহ কিন্তু চেঞ্জ করতে হবে। পাশাপাশি ক্যাম্ব্রো কার্ডটা বাড়তি হলো শুধুমাত্র অয়েল পাম্পের কারণে। এই অয়েল পাম্পের এদিকে বামে চাপাই দাও। অয়েল পাম্প কোনোভাবে আচ্ছা, মিস ওদিকে করেছে, দিয়ে এটা দিয়ে অয়েল যে সার্কুলেশন হওয়ার কথা সেটা চাপাই দাও। আসলে যেতে পারতো না। দেখুন বডি পুরো টোটালি ক্ষয় হয়ে ভিতর থেকে একদম নষ্ট হয়ে গেছে। এই, হ্যাঁ। তো যখন এ ধরনের সমস্যা হবে যে বাইক যদি কোনো স্কুটি স্টার্ট নিতে না চায়, বাইরে সবকিছু চেক করার পরে আপনারা ইঞ্জিনের দিকে একটু নজর দিবেন, খেয়াল করবেন যে ইঞ্জিনেও প্রবলেম হতে পারে বা থাকতে পারে। সাধারণত অনেক সময় স্টার্ট নিলে পরে অনেক মেকানিক ভাইরা আছে তারা কিন্তু ইঞ্জিনের দিকে খেয়াল করে না বা নজর দেয় না। তো এই স্কুটি নিয়ে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।